প্রত্যেকটি মানুষের বুদ্ধিটাকে নাড়া দেওয়া আমার কাজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি এই কোভিড-19 পরিস্থিতিতে আপনারা স্বাস্থ্যবিধি মেনে সাবধানে আছেন। আমাদের অনেক সময় মনে হয় আমরা যে কাজে আছি সেই কাজটি হয়তো আমাদের জন্য পারফেক্ট না। এই কাজটি ছাড়া যদি আমরা অন্য একটি কাজ করতাম তাহলে হয়তো আমাদের অনেক ভালো হতো। এই প্রশ্নটা আমাদের অনেকের মাথায় ঘুরপাক খায়। ধরুন একজন রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, তার মাথায় হয়তো কাজ করতে পারে, আমি যদি রিক্সা না চালিয়ে অন্য একটি ভালো কাজ করতে পারতাম তাহলে হয়তো সেই জায়গায় আমার শান্তিটা ভালো হতো, আমার পরিশ্রম কম হতো। আবার একজন চাকরিজীবী হয়তো মনে করে যে আমি যে চাকরি করছি এই চাকরিটা আমার জন্য উপযুক্ত না, এটা আমাকে কোনো ভালো লাগাই দিচ্ছে না। হ্যাঁ, আমার এমন একটা কাজ করা উচিত যেই কাজটা করলে ওইখানে আমার আরও ভালো কিছু হবে। অর্থাৎ আপনি ভাবছেন যে আপনি একটা নির্দিষ্ট জায়গায় বন্দী হয়ে আছেন। আপনার কাছে আপনার কর্মপরিধিটা, আপনার কাছে কাজের জায়গাটা মনে হচ্ছে যে একটা খাঁচা, মনে হবে যে আমি একটা খাঁচার মধ্যে আটকে আছি। হ্যাঁ, এটা আমাদের সকলের মাথায় আসে। আসলে সত্যিই কি আমরা একটা খাঁচায় আটকে আছি? আসুন আজকে আমরা এই বিষয়টা খোলাসা করব এবং এই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যে আসলেই কি আমরা খাঁচায় আছি, অথবা আমাদের কর্মপরিধিটা কেমন হওয়া উচিত। হ্যাঁ, কেমন হলে আমরা সত্যিকার অর্থেই খাঁচায় থাকবো না। একটা কবিতা দিয়ে আমি এর সম্পূর্ণ বিশ্লেষণ দেব। এই কবিতাটি আমার লেখা একটি কবিতা, উন্মুক্ত খাঁচা। মুক্তি পেলেই বন্দি তুমি, বন্দিও এক মুক্তি, খাঁচায় তুমি ঠিকই থাকো, করে নতুন চুক্তি। এই পৃথিবী নয় কি খাঁচা, মহাবিশ্বে তারও বাঁচা, খাঁচার ভিতর বাহির খাঁচা, এটাই আসল যুক্তি। আসলে খাঁচার ভিতর এবং বাহির দুটাই খাঁচা, এবং এই কবিতায় বলা হচ্ছে যে এটাই হচ্ছে সবচেয়ে বড় যুক্তি। কেন আপনার কর্মপরিধি আপনার কাছে খাঁচার মতো মনে হচ্ছে, কেন আপনার অবস্থান আপনার কাছে খাঁচার মতো মনে হচ্ছে? আমরা যদি একটু চিন্তা করি, আপনি যে কোনো একটা কাজে আছেন, আপনি রিক্সা চালাচ্ছেন, ধরেন আপনি আজকে রিক্সা চালানো ছেড়ে দিলেন, আগামী দিন আপনি কি কোনো কাজ করবেন না? আপনাকে কোনো না কোনো কাজ করতে হবে, আপনি একটা কাজ করবেন। এবং একটা কাজ ছেড়ে দিলে কি হয়? আমরা ঘরে বসে থাকতে পারি? ঘরে বসে থাকতে পারি না, আমরা অন্য একটা কাজে জড়িত হই। তাহলে সেই কাজটা আপনাকে করতে হবে। অর্থাৎ আপনি একটা জিনিসকে বন্দি মনে করছেন, বন্দি মনে করে আপনি আরেকটার মধ্যে নিশ্চয়ই জড়াচ্ছেন। তাহলে ছেড়ে দেওয়ার কোনো রাস্তা আমাদের হাতে নেই, আমরা কোনো কিছু ছেড়ে দিতে পারছি না, আমাদেরকে কাজ করতে হবে। আমি আরেকটা উদাহরণ দিই। ধরুন আপনি চাকরি করছেন, আপনি একটা জবে আছেন, আপনি জবটা করতে 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 একটা সময় মনে হচ্ছে যে ইস, এটা আর ভালো লাগছে না, এটা যদি ছেড়ে দিই তাহলে অনেক ভালো হয়। আর কত, এটা আপনার কাছে উপভোগ্য লাগছে না, এটা আপনার কাছে প্রশান্তি দিচ্ছে না, আপনাকে বিরক্ত করে দিচ্ছে। কেন? আসলে সব কিছুই মানুষের জন্য খাঁচা নয়, কিন্তু এই জবটা আপনার কাছে কেন খাঁচা মনে হচ্ছে? হ্যাঁ, আমরা এটার খোলাসা করব শেষের দিকে। আসুন আরও একটা উদাহরণ দিই। ধরেন একজন ব্যক্তি এখন জেলখানার ভিতরে আছে। এখন জেলখানাটা তার জন্য কি? জেলখানা তার জন্য নিশ্চয়ই একটা খাঁচা, এবং সে চায় যে খোলা আকাশের নিচে কখন যাবে, কখন শান্তির বাতাস সে টেনে নেবে, কখন মুক্ত মাটিতে সে হাঁটবে, খোলা একটা জায়গায় হাঁটবে। এটাই তো তার জন্য মুক্তি, তাই না? সে এটাই চায়। আবার যখন সে জেলখানার বাহিরে থাকে, সে যদি এমন একজন আসামি হয় যে তাকে মেরে ফেলা হবে, তখন সে কি করে? অথবা তাকে জনগণ মেরে ফেলবে, তখন সে কি করে? সে কিন্তু দৌড়ে সেই খাঁচায় ঢুকে। অর্থাৎ সে দৌড়ে সে জেলখানায় যায়, সে গিয়ে বলে যে আমাকে বন্দি করেন, প্লিজ আমাকে বাঁচান। জেলখানার ভিতরটা তার জন্য হয়ে গেল উন্মুক্ত একটা জায়গা, সে সেখানে গেলে বাঁচতে পারতেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে জেলখানার ভিতরটা খাঁচা হতে পারে, বাহিরটাও খাঁচা হতে পারে। অর্থাৎ আপনি যেখানেই থাকেন সেটাই আপনার জন্য খাঁচা হতে পারে। অন্য আরেকটি উদাহরণে আসি। দেখুন একটা পাখিকে আমরা বন্দি করে রাখি, অনেক সময় খাঁচায় ঢুকাই, মাসের পর মাস পাখিটা খাঁচায় থাকে। আমরা অনেকেই ভাবি এটা তার জন্য একটা বন্দিত্ব জীবন, তাকে খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়া ভালো। ধরেন আপনি ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর সে খোলা আকাশে ঘুরবে, এটা তার জন্য একটা প্রশান্তির জায়গা, শান্তির জায়গা। কিন্তু আকাশের সীমানা অতিক্রম করে পাখিটা যেতে পারবে কোথাও? পারবে না। অর্থাৎ খাঁচার ভিতর যেমন তার জন্য বন্দিত্ব হতে পারে, তেমনি বিশাল বড় আকাশটাও তার জন্য একটা বন্দিত্ব, কারণ আকাশের সীমানা সে অতিক্রম করতে পারছে না। আসুন আরেকটা উদাহরণ দিই। আমরা অনেকেই ভাবি পৃথিবীটা অনেক বড়, তাই না? পৃথিবী একটা গ্রহ, এরকম আরো অনেকগুলো গ্রহ আছে। এই গ্রহগুলো মিলে মহাবিশ্ব। এই মহাবিশ্বের ভিতরে গ্রহগুলো আছে, তার মধ্যে পৃথিবীটা আছে, সেখানে আমরা আছি। তাহলে একটা জিনিসের ভিতরে আরেকটা আছে, আরেকটা জিনিসের ভিতরে আরেকটা আছে, এভাবে একটার ভিতরে আরেকটা।
অর্থাৎ পৃথিবীটা এত বড়, অথচ এই পৃথিবীটাও মহাবিশ্বের মধ্যে আছে। পৃথিবীটাকে আমরা অনেক সময় খাঁচা মনে করতে পারি, যে একটা পৃথিবীতে আমরা আছি, আমরা অন্য গ্রহগুলোতে যেতে পারবো না, মহাবিশ্বটা দেখতে পারবো না। তাহলে পৃথিবীটা যখন আমাদের জন্য খাঁচা, আবার মহাবিশ্বটাও পৃথিবীর জন্য খাঁচা। অর্থাৎ পৃথিবী চাইলেও সারা মহাবিশ্ব দখল করতে পারছে না। তাহলে ব্যাপারটা হচ্ছে যে খাঁচার ভিতরে একটা খাঁচা, খাঁচার বাহিরটাও একটা খাঁচা। কিন্তু কখন এটা খাঁচা হয়ে ওঠে, কখন আপনার জন্য আপনার চাকুরিটা খাঁচার মতো মনে হয়, কখন আপনার পরিবেশটা আপনার কাছে খাঁচার মতো মনে হয়, কখন মনে হয় যে আপনি আসলেই একটা বন্দি দশায় আছেন। ধরুন কালকে থেকে আপনাকে বলা হলো যে সারা বাংলাদেশটাই আপনার, আপনি সারা দেশে ঘুরবেন, মাথার উপরে ছাদ মানে আকাশ, নিচে মাটি। কিন্তু রাতে আপনি নিশ্চয়ই একটা জায়গা খুঁজবেন, একটা অবস্থান খুঁজবেন, একটা বিশ্রামের জায়গা খুঁজবেন। তাহলে আপনি কি করবেন? ঘুরে ফিরে আপনার ঘরে আসবেন। প্রত্যেকটা রুমে আপনি যাচ্ছেন না, আপনি যাচ্ছেন আপনার রুমটাতে, আপনার খাটটিতে। সেখানে গিয়ে যখন আপনি বিশ্রাম নেবেন, তখন মনে হবে যে সারা দুনিয়ার শান্তি আপনার কাছে। কিন্তু আপনি তো একটা বড় জায়গা ছেড়ে, আকাশ ছেড়ে, এত বড় বিশাল জায়গা ছেড়ে ঘরে চলে আসলেন, তাহলে সেটাকে কেন আপনার কাছে খাঁচা মনে হয় না? এটাই হচ্ছে আসল খেলা। আসলে খাঁচা বলতে কোনো কিছুই নেই, খাঁচা আমরা তৈরি করি। অর্থাৎ এই ঘরটাকে আপনার ভালো লাগে, ঘরটা যত ছোটই হোক এটাকে আপনার ভালো লাগে। এই পরিবেশটাকে আপনি আপন করে নিয়েছেন, এই পরিবেশটাকে আপনি ভালো লাগার একটা জায়গা হিসেবে তৈরি করে নিয়েছেন, এবং এটা যত ছোটই হোক আপনার কাছে আর তখন খারাপ লাগে না। কিন্তু একটা বড় পরিবেশে ছিলেন, আপনি খোলা আকাশের নিচে ছিলেন, বিশাল আকাশ আপনার পাশে, সেখানে আপনি রাত্রি যাপন করতে পারছেন না, সেটাকে আপনার জন্য খারাপ লাগছে। তাহলে ব্যাপারটা কি? আমরা যে কাজে আছি সবগুলো কাজ আমাদের দ্বারা করা সম্ভব নয়, সকল জায়গায় আমাদের সমানভাবে অবস্থান সম্ভব নয়। সারা পৃথিবী আমাকে দিয়ে দিলে আমি ব্যবহার করতে পারবো না, উপভোগ করতে পারবো না। তাহলে আমার করণীয় কি? হ্যাঁ, আপনি যে জবটাতে আছেন সেই জবটা যদি আপনি ছেড়ে দেন, অন্য আরেকটা জবে যাবেন। অন্য আরেকটা জব যদি আপনি ছেড়ে দেন, ভালো না লাগে আরেকটাতে যাবেন। আপনাকে তো যেতে হবে নাকি ছেড়ে দিয়ে বসে থাকলেই হবে না, আমাদেরকে কাজ করতে হয়, একটা না একটা কাজ আমাদেরকে বেছে নিতে হয়। তাহলে আপনি কি করবেন? আপনি আপনার এমন একটা কাজ বেছে নেবেন যেই কাজটার মধ্যে আপনার শান্তি আছে, হোক ছোট হোক বড়, ছোট বড় যে কোনোটাই হতে পারে, এবং সেটা থেকেই আপনার ভালো লাগাটা দাঁড়াবে। আসলে অনেক কিছু করে ভালো লাগা পাওয়া যায় না, ভালো লাগা অল্পতেই থাকে। আর যদি আপনি সেটাকে ভালো লাগার জায়গায় রূপান্তর করতে না পারেন, তখনই হবে এটা একটা খাঁচা। আমাদের মায়েরা প্রতিদিন রান্না করে কাজ করছে, তাদের কাছেও তো এটা খাঁচা মনে হতে পারে, কিন্তু তারা কেন ছেড়ে যায় না? পরিবারের সবার জন্য সারাদিন কাজ করে, তাদের কাছে তো এটা খাঁচা মনে হয় না? হ্যাঁ, তাদের কাছেও খাঁচা মনে হতে পারে, যদি তাদের কাছে এই জায়গাটা ভালো লাগার জায়গা না হয়। আমি এখন ভিডিও করছি, এটা আমার একটা ভালো লাগার জায়গা, এখানে কিছু পাই না পাই, হ্যাঁ, এটা আমার কাছে খাঁচা মনে হয় না। তাহলে আমরা আমাদের ভালো লাগার জায়গাটা খুঁজে নিতে হবে, এবং ভালো লাগার জায়গাটাকে খুঁজে নিতে পারছি না বলেই এটা আমাদের কাছে খাঁচা মনে হয়। তাহলে বড় জিনিসটাও খাঁচা হতে পারে, ছোট জিনিসটাও খাঁচা হতে পারে, খাঁচার ভিতরটাও খাঁচা হতে পারে, খাঁচার বাহিরটাও খাঁচা হতে পারে। পাখি কিন্তু আকাশকে ডিঙিয়ে যেতে পারছে না, সেটা একটা বড় খাঁচা হলেও সেটাই তার জন্য স্বাচ্ছন্দ্যের জায়গা। আপনি সারা দুনিয়া ভোগ করতে পারছেন না, কিন্তু ঘরে এসে ছোট্ট একটা জায়গায়, একটা খাঁচায় ঢুকছেন, পাখির মতোই তো, তাই না? এই খাঁচাটা কিন্তু আপনার কাছে খাঁচা মনে হচ্ছে না। তার মানে কি? মানে হচ্ছে ছোট বড় কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে ভালো লাগা, বিষয় হচ্ছে শান্তি, বিষয় হচ্ছে আপনি এই জায়গাটাকে কেমন ভাবে গ্রহণ করেছেন, আপন করে নিয়েছেন কিনা। সবশেষে আমি আমার দর্শকদেরকে বলতে চাই, আপন করে নিতে হবে। যদি ভালো লাগার জায়গা না হয় প্রথমেই ছেড়ে দিন, আর যদি ভালো লাগার জায়গা হয় তাহলে আপন করে নিন। আর যদি আপনি আপনার ভালো লাগার জায়গাটাকে আপন করে নেন, তাহলে আপনার কাছে এটা খাঁচা মনে হবে না। হোক জেলখানার ভিতরে, হোক জেলখানার বাইরে, হোক খাঁচার ভিতরে, হোক খাঁচার বাইরে, হোক ঘরে, হোক খোলা মাঠে, হোক আকাশের নিচে, যে কোনো জায়গায়। আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গেছেন। আপনাদের বুদ্ধিকে একটু নাড়া দেওয়াই আমার কাজ। আমি চাই মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক, মানুষ ভালো থাকুক, আমাদের সমাজে একটা সৌন্দর্য ফিরে আসুক, মানুষের প্রতি মানুষের যে মূল্যবোধ, মানবিকতা, ভালোবাসা, এটা জেগে উঠুক। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।